সো আমাদের এই ক্লাসটা হবে বেসিক্যালি যে কিভাবে ড্রপশিপিং করতে হয় বা ড্রপশিপিং আসলে কি। বেসিক্যালি যারা নতুন আছেন বা যারা হচ্ছে মানে ড্রপশিপিং সম্পর্কে ভালো মতো বুঝেন না বা কীভাবে শুরু করবেন, কোন জায়গা থেকে করবেন, কিভাবে করবেন, এবং ইদানিং কিছু স্ক্যাম হচ্ছে ড্রপশিপিং নিয়ে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। শুধুমাত্র এমন না যে ড্রপশিপিং বুঝেন বা ড্রপশিপিং জানেন না তার মানে এই ক্লাস করবেন, জিনিসটা এমন না। অনেক অনেক ইনফরমেশন শেয়ার করব এবং অনেক কিছু তথ্য দিব যেই তথ্যগুলো আপনারা আসলে জানেন না বা আপনাদেরকে সচরাচর বলা হয় না, অথবা বললেও আপনারা অনেকভাবেই অনেকের কাছে স্ক্যাম হচ্ছেন বা প্রতারিত হচ্ছেন। এই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে একটা কেয়ারফুল করে দিব অথবা জিনিসটা বোঝানোর চেষ্টা করব। বাকি হচ্ছে আপনাদের উপরে। সো আমি চাই সবাই ভালো কিছু করুক, সবাই ভালো একটা জায়গায় যাক, সবাই ভালো একটা পজিশনে যাক। কারণ আপনি 2 টাকা ইনকাম করলে ভাই আমার জীবনেও লস হবে না। আবার আমি যদি আপনাকে হেল্প করি আমারও মানে ভাল লাগবে, অথবা আমি নিজেও একটা নেকি কামাবো, তাই না? দেখেন ভাই, ড্রপশিপিংয়ের হচ্ছে এত এত মিলিয়ন মিলিয়ন কাস্টমার। অ্যামাজনের বলেন, আলিবাবা বলেন, আলি এক্সপ্রেস বলেন, শপিফাই বলেন, অথবা ধরেন যে কোনো একজন কাস্টমারের বলেন। আপনি যদি সেলার হয়ে যান অথবা আপনি যদি নিজে সেল করেন একটা মার্কেটে, আমি যদি মানে আপনাকে দমাই রাখি, মানে আমি যদি আপনাকে সেল করা থেকে দূরে রাখি, তাহলে আমার যে লাভ হবে এরকম কিছু না। আর আপনি যদি সেল করা শুরু করে দেন, এমন না যে আমার একদম লস হয়ে যাবে। কারণ দিন শেষে আপনি আপনার মতো করে সার্চ করে একটা প্রোডাক্ট সেল করতেছেন, আমি আমার মতো সার্চ করে বা রিসার্চ করে একটা প্রোডাক্ট সেল করতেছি। অনেকে দেখে থাকবেন বা অনেকে বলেছেন হয়তো আমাদের এইটা, যে ভাইয়া আমরা আপনার স্টোরটা দেখতে চাই। অনেকে এটা কোয়েকশন করছেন যে ভাই আমি আপনার স্টোর দেখতে চাই। কেন ভাই, আপনি তো ড্রপশিপিং করেন, আপনার স্টোর দেখাতে সমস্যা কি? অনেকে কিন্তু কোয়েকশন করে, কিন্তু আমরা দেখাই না। কেন দেখাই না আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। অনেকে এটা বলছি, অনেকে বলে ভাই আপনি তো ড্রপশিপিং করেন, আপনার স্টোর দেখাইলে কী সমস্যা, এইটা ওইটা কী বড় বড় কথা, তাইলে তো ভাই আপনি স্ক্যামার। হ্যাঁ, তাইলে আমরা স্ক্যামার। আমরা যদি স্টোর না দেখাই তাইলে আমরা স্ক্যামার। লাইভ সেল দেখাই, লাইভে সব কিছু করি, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আমরা নিজের স্টোর কেন দেখাই না, এটা হচ্ছে সমস্যা। কিন্তু ভাই কথা তো এইখানে না, কথা তো হচ্ছে এইখানে যে আমি যদি আমার স্টোর দেখাই, আমার স্টোরে কী প্রোডাক্ট আছে, কীভাবে আমি স্টোরটা সাজাইছি, কী কী স্টোরে করে রাখছি, আমার স্টোরে ইউনিক জিনিসটা কী আছে, অথবা আমার যে সেলস আসে কোন জিনিসের কারণে সেলসটা আসে, অথবা কোন একটা ব্র্যান্ড ভ্যালুর কারণে বা কোন একটা মানে জিনিসের কারণে আমার স্টোরে সেল আসতেছে বা আমার ক্লায়েন্টের স্টোরে সেল আসতেছে, এই জিনিসগুলো যদি আমি আপনাদের সবার কাছে রিভিল করে দিই, তাহলে আপনারা সেম জিনিসটা করবেন না। আমার সেল আসবে না, কাস্টমার আসবে না, নিজে করতে পারবেন, কোনো কিছুই করতে পারবেন না। আমও যাবে, ছালাও যাবে, নিজেরটাও নিজে লস করব, আপনাদেরটাও আমি লস করাই দিব। তবে আপনারা তো বুঝবেনও না, নিজে উল্টাপাল্টা সেম প্রোডাক্ট লঞ্চ করে রাখবেন। সেম প্রোডাক্ট যদি 1000টা স্টোরে যদি সেম প্রোডাক্ট লঞ্চ করা হয়, তাহলে একটা কাস্টমার যখন দেখবে এই স্টোরে $10, ওই স্টোরে $5, আরেক স্টোরে $10, আরেক স্টোরে $20, সে বালের এই প্রোডাক্ট কিনবেই না, বলবে ধুর কিনবই না এই প্রোডাক্ট, এত প্রোডাক্ট এত স্টোরে। তারপরে চিন্তা করবে যে আরে এইগুলো তো শিওর স্ক্যাম। কারণ সেম প্রোডাক্টটা যদি একটা স্টোরে $5 দিয়ে সেল করা হয়, অবশ্যই সে তার লসে সেল করতেছে না। আরেকটা প্রোডাক্ট যদি সেম প্রোডাক্ট যদি আরেকটা স্টোরে $20 সেল করা হয়, ও অবশ্য ওর লসে সেল করতেছে না। আরেকটা স্টোর দেখা যাবে $2 সেল করা শুরু করে দিছে। তো তাইলে এই প্রোডাক্টের দামই মনে হয় যে 50 সেন্ট, আর সেল করা হচ্ছে $20। সো এখানেই তো কাস্টমার বুঝে যাবে যে এটা ড্রপশিপিং করতেছেন অথবা স্ক্যাম করতেছেন আপনি সবার সাথে। সো সেই প্রোডাক্টেই কিনবে না, অথবা আপনাদের সবাইকেই অ্যাভয়েড করে দিবে। মানে না আপনার কাছ থেকে কিনবে, না অন্য কারোর কাছ থেকে কিনবে, কোনো কিছুই হবে না। সো আমরা এই জন্যই দেখাই না যে নিজের ভ্যালুটা কমে যাবে এবং নিজের একটা যে প্রোডাক্ট আছে বা নিজে যে সোর্স করছে এই জিনিসটা আর ওইভাবে থাকবে না। সো এই জিনিসটা বাঙালি বুঝতে চায় না। বাঙালি মনে করে আরে ভাই আপনি সেল করতেছেন, আপনি কেন দেখাবেন না? কিন্তু এইটা যেন বুঝতে চেষ্টা করে না যে আমাদের হচ্ছে গ্রুপেই হচ্ছে 7000+ মেম্বার। এখান থেকে যদি 2000 মানুষও কপি করে, চিন্তা করতেছেন একটা প্রোডাক্ট 2000 মানুষ একসাথে সেল করতেছে, চিন্তা করতে পারতেছেন? 2000 মানুষের সেল নাই হোক, 500 মানুষের যদি সেল হয়, 500টা স্টোর একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ভাবা যায় বিষয়টা। সো দিন শেষে আমি আপনাদেরকে শিখাই দিব, আমি আপনাদেরকে বুঝাই দিব, আপনি আপনার মতো করে নিজের মতো করে সার্চ করে ফাইন্ড করে প্রোডাক্ট সেল করেন। আমাকে পার্সোনালি বলেন ভাই এই প্রোডাক্টটা আমি বের করছি, এটা করছি, অথবা যদি এরকম প্রবলেম বেশি হয় আমাকে পার্সোনালি বলেন ভাই আমাকে একটা প্রোডাক্ট আপনি নিজে সার্চ করে দেন যাতে আমি সেল করতে পারি। আমরা সব রকমের হেল্প করব, কিন্তু আমাদের নিজের বিজনেসে তো নিজে লস করবো না রে ভাই। আমরা আপনাদের শিখাইতে গিয়ে আগে নিজের লস করবো ভাই? আমি আপনাদের এই কমিউনিটির জন্য আমি বসে নাই রে ভাই। আমাদের দেখবেন আমি কমিউনিটিতে সবথেকে বেশি ইনঅ্যাক্টিভ। কারণ কি? কারণ আমি আমার নিজের বিজনেস নিয়েই নিজে পারি না রে ভাই। আমার নিজের বিজনেস নিয়ে আমি নিজে পারি না, আমার নিজের কাজ নিয়ে নিজের সব কিছু নিয়ে নিজেকেই নিজে টাইম দিতে পারি না রে ভাই। আমি আপনাকে কীভাবে গ্রুপে একদম পড়ে থাকি ভাই? ওই সকল স্ক্যামারের মধ্যে আমরা নাই রে ভাই। আমাদের কিন্তু খুবই কম দেখবেন,
কারণ কি? কারণ আমরা ভাই লেজিট ভাই, আমরা যেটা করি এটা ডিরেক্ট করি, আমাদের কিন্তু সব কিছু লেজিট ভাই। আমি আমার নিজের লস করে ভাই আমি আপনাকে শিখাইতে পারবো না ভাই। আমার নিজের ফ্যামিলি আছে, আমার নিজের একটা আছে, আমার নিজের লাইফ। আমি কি আমার লস করে আমার বিজনেসের লস হয়ে যাবে দেন আমি আপনাকে শিখাবো? ভাই বাস্তবতা এত ইজি না রে ভাই, সেটা সত্যি কথা ভাই। আমি আপনাকে ওপেন বলতে, আমার সব কিছু হচ্ছে ওপেন। আমি কোনো কিছু মানে ভিতরে একটা বাইরে একটা মধুমাখা কথা আমি বলে ওইরকমভাবে লাভ নেই রে ভাই। আমার সব কিছু হচ্ছে ওপেন। আমি আমার কাজ করব, আমি আমার নিজেরটা করব, নিজেরটা করার পরে যে টাইমটা পাবো ওইটা আমি আমার ভাই ব্রাদারদের অথবা আমার যারা স্টুডেন্ট আছে সবাইকে দেওয়ার ট্রাই করব। এবং ওই টাইমটাতে একটা টাইম থাকে খুব স্পেশালি আমরা মানে ওই টাইমটাকে ম্যানেজ করি, ওইটা হচ্ছে পেইড কোর্সে যারা মেম্বার থাকে তাদের জন্য পুরোপুরি একটা প্রপারভাবে ম্যানেজ করি ওই টাইমটা শুধুমাত্র তাদের দেওয়ার জন্য। এবং আরেকটা টাইম থাকে আমরা ফ্রি মেম্বার যারা আছে তাদেরকে দেওয়ার জন্য। আপনি দেখবেন আমাদের টিকটকে কিন্তু মানে কয়েক মাস থেকেই কোনো ভিডিও নাই, আমরা কিন্তু মার্কেটিং বা কোনো ভিডিও এরকম করতেই পারতেছি না। আমাদের নিজেদের গ্রুপেই আমরা ইনঅ্যাক্টিভ। কারণ কি? কারণ নিজেদের বিজনেস নিয়ে নিজে বিজি। অনেকবারই আমি আপনাদেরকে বলছি যে ভাই আমি অ্যাক্টিভ হয়ে যাব, সাপোর্ট দিব, ওইটা দিব, ওইটা দিব, কিন্তু বলেও কিন্তু বিজনেসের চাপে ওইরকমভাবে করা হয় না। কারণ বিজনেস ভালো যাচ্ছে, সব কিছু ভালো যাচ্ছে, নিজেকে আরও গ্রো করা লাগবে, নিজেকে আরও আপডেট করা লাগবে। এখন যদি আমি $5,000 ইনকাম করতে পারি, আমি নিজেকে ফোর্স করবো যে এই $5,000 কাজে লাগিয়ে কীভাবে আমি নিজে পরের মাসে $20,000 কামাইতে পারবো, এই 20,000 কাজে লাগিয়ে কীভাবে আমি $1,00,000 কামাইতে পারবো। আমার চিন্তা এরকম ভাই। আমি তো আপনাকে মানে পড়ে থাকতে পারবো না গ্রুপে। আমার কথা সিম্পল। যাই হোক, এক্সট্রা কথা না বলি, এই জন্যই আমাদেরকে খুবই কম দেখবেন, যেটা সত্যি কথা, আমাদেরকে খুবই কম দেখবেন। যাই হোক, তারপরেও আমি চেষ্টা করব আমার যথেষ্ট দিয়ে ট্রাই করার। ওকে, সো এখন হাউ ইট ইজ ওয়ার্ক, মানে ড্রপশিপিং জিনিসটা কাজ কেমনে করে। এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট, ডিরেক্ট বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝাই, একটা প্রোডাক্ট চায়না থেকে আপনি সোর্স করবেন কম ডলারে। যেমন ধরেন একটা চশমা, আপনি এটা চায়না থেকে সোর্স করবেন $10, ধরেন সাপোজ $10 আপনি সোর্স করবেন, এবং আপনি আপনার একটা স্টোর বানাবেন অথবা একটা পেজ বানাবেন, যে কোনো একটা জায়গা বানাবেন, যেই জায়গায় কাস্টমারকে দেখাবেন যে এই যে আমি প্রোডাক্টটা সেল করতেছি। এখন এটা ওয়েবসাইট হইতে পারে, এটা গ্রুপ হইতে পারে, একটা পেজ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো আমরা মূলত শপিফাই স্টোর দ্বারাই সব কিছু হ্যান্ডেল করি। সো এক মিনিট। সো আপনি আপনার একটা জায়গা বানাবেন, ওই জায়গায় আপনি এই প্রোডাক্টটা লঞ্চ করবেন। এখন $10 দিয়ে সোর্স করছেন, এই প্রোডাক্টটা আপনি $20 বা $25 অথবা $30 নিজের স্টোরে আপনি দিবেন। এমন না যে আপনার প্রোডাক্টটা কিনা লাগবে, ওই জায়গা থেকে প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের ডিটেলস অল কপি করে আপনি আপনার স্টোরে বসাই দিবেন, দিয়ে দামটা জাস্ট বাড়াই দিবেন। ধরেন $10 দিয়ে সোর্স করছেন, কিনা লাগবে না, $10 দিয়ে পাইছেন আপনি, এটা আপনি $30 করে দিবেন আপনার স্টোরে, দিয়ে এইটাকে মার্কেটিং করবেন। ইন্ডিয়ান কাস্টমার, ইন্ডিয়ান হয় না আসলে, আমেরিকাতে আমরা করি, আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া এগুলোতে করি। সো ধরেন আপনি ইউকে, ইউএসএতে মার্কেটিং করবেন। মার্কেটিং যখন করবেন, কাস্টমার অবশ্যই আপনার কাছে এসে $30 সেটা অর্ডার করবে। একটা অর্ডার হোক, 2টা অর্ডার হোক, 10টা হোক, 100টা হোক, করবে তো। মার্কেটিং যদি আপনি ভালো মতো করেন, কন্টিনিউয়াস করে যান, করবে তো, একদিন না একদিন আপনাকে অর্ডার করবেই। সো ওই যে অর্ডারটা করবে, ধরেন $30 দিয়ে একজন কাস্টমার আপনাকে আপনার পণ্যটা অর্ডার করলো, আপনি এটা কত ডলারে সোর্স করলেন? $10। সো এই অর্ডারটা ডিরেক্ট আপনি দিয়ে দিবেন হচ্ছে সাপ্লায়ারের কাছে। ধরেন চায়না থেকে আলিবাবা, আলি এক্সপ্রেস, যে কোনো একটা সাপ্লায়ার ধরলেন, ধরে ওই প্রোডাক্টটা লিস্ট করছেন তো, সো ওই সাপ্লায়ারের কাছে আপনি দিয়ে দিবেন এই অর্ডারটা। সো সাপ্লায়ার কী করবে, এই যে $10 আছে সে $10 রাখবে, এবং বাকি যে $20 আছে সে আপনাকে এটা পেমেন্ট করে দিবে, এবং আপনি অটোমেটিক সব কিছু পেয়ে যাবেন, এবং সে নিজে মানে সাপ্লায়ার নিজেই হচ্ছে প্রোডাক্টটাকে ডেলিভারি করবে। সো ধরেন এখানে আপনার $10 প্রোডাক্ট আপনি $30 সেল করতেছেন, আর শিপিং ফি ধরেন $3 থেকে $5। সো ধরেন $5। এখন আপনার একটা প্রোডাক্ট $10 দাম, $5 হচ্ছে খরচ পড়বে আপনার শিপিং মানে ডেলিভারি করতে, তার মানে $15। এখন $15 একটা প্রোডাক্ট আপনি সোর্স করে আপনি এটা সেল করলেন $30, তার মানে আরও $15 আপনার এক্সট্রা, যেটা আপনার সম্পূর্ণ প্রফিট। এখন এই $15 আপনার প্রফিট। এখন ধরেন একটা চশমা, একটা অর্ডার বা 2টা অর্ডার, 3টা অর্ডার, এখন ধরেন আপনি প্রতিদিন 2টা করে অর্ডার পাচ্ছেন। 2টা করে যদি প্রতিদিন অর্ডার পান, 2টা অর্ডার, জাস্ট 2টা অর্ডার প্রতিদিন পাচ্ছেন। 2টা অর্ডার, কোনো দিন ধরেন একটা, কোনো দিন ধরেন 2টা, এরকম করে করে এভারেজ যদি আমি মানে একটা মাসে যদি 2টা করে অর্ডার ধরি, তার মানে 60টা অর্ডার। ঠিক আছে, মানে 60টা অর্ডার। সো জাস্ট একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাই, মিনিট। ওকে, সো
60টা অর্ডার পাইলেন আপনি এক মাসে, ঠিক আছে? একদিন 2টা, একদিন 3টা, একদিন 2টা, একদিন 1টা, একদিন নাই। সো এভাবে করে করে এভারেজ ধরেন 2টা করে ডেইলি অর্ডার পেয়ে আপনি 60টা অর্ডার পাইলেন, কিন্তু আপনার প্রফিট হইলো কত? $15 করে পার পিস, তার মানে ইকুয়াল টু $15। $15 করে 60 দিনে যদি আপনি 60টা অর্ডারে যদি পান, তাহলে $900 আপনার হচ্ছে থাকবে। সরি, উল্টাপাল্টা হিসাব করে ফেলছি। ওকে, 60টা অর্ডার, ঠিক আছে? 60টা অর্ডার আপনি $15 করে প্রফিট পাচ্ছেন। হ্যাঁ, ঠিকই তো আছে। সো $15 করে যদি প্রফিট পাচ্ছেন, তাহলে আপনার $900 প্রফিট হচ্ছে। এখন এইটা যদি আমি আপনাদেরকে বাংলা টাকায় দেখাই, 125 টাকা করে $900 কত হয়? 1,12,500 টাকা। এখন ধরেন এই 12,000 টাকা ধরেন, 12,000 যে 500 আছে, এই 12,500 ধরেন আপনার মানে এড খরচ বা এভরিথিং যা যা খরচ লাগে, মার্কেটিং সার্কেটিং এই সেই হ্যান ত্যান সব কিছুর খরচ 12,000 না, ধরেন 30,000ই ধরেন, 30,000 আপনার মার্কেটিং খরচ মরচ এই সেই গেল 30,000 ধরেন। সো এখান থেকে যদি 30,000 টাকা আমি বাদ দিই, 82,500 টাকা বা 80,000 টাকা কিন্তু আপনার প্রফিট। দেখেন ডেইলি 2টা মাত্র অর্ডার, ডেইলি 2টা অর্ডার জেনারেট করে আপনি 80 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারতেছেন। আমি বলতেছি না আপনি শুরুর ক্ষেত্রেই করে ফেলবেন, এক মাসেই শুরু করে দিবেন, আপনি পরের দিনই পেয়ে যাবেন। নো, নেভার। আপনি শুরু করেন, আপনি জিনিসটা শিখেন, জিনিসটা বুঝেন, জিনিসটা এক্সিকিউট করেন, আস্তে আস্তে বুঝেন, আস্তে আস্তে নিজের ভিতরে নেন, আস্তে আস্তে জিনিসটাকে বুঝে বুঝে জিনিসটাকে নিজের ভিতরে নেন এবং স্টার্ট করেন, দেখবেন যে সবই পারবেন। আমি যদি আজকে যদি আমি $200 সেল হিট করতে পারি, কালকে আমি $500 সেল হিট করতে পারবো, পরশু আমি $1,00,000 সেল হিট করতে পারবো, কারণ আমার একটা যখন এক্সপিরিয়েন্স থাকবে আমি কিন্তু 5টা করতে পারবো। সো এটাই হচ্ছে কথা। এখন জিনিসটা এভাবেই কাজ করে যে আপনি ধরেন আপনি আসেন হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ, আপনি আসেন কই? আপনি আসেন বাংলাদেশে। আপনি কি করবেন? ইউকে অথবা ইউএসের যে কাস্টমার আছে তাদের কাছে আপনার প্রোডাক্টটা কী করবেন? মার্কেটিং করবেন। কী করবেন? মার্কেটিং করবেন। সে হচ্ছে কাস্টমার, সে কী করবে? মার্কেটিং দেখলে সে কী করবে? তার যদি প্রোডাক্টটা ভালো থাকে বা ভালো লাগে, তার যদি প্রয়োজন হয়, সে কী করবে? আপনার কাছে অর্ডার করবে। ডিরেক্ট আপনার কাছে অর্ডার করবে না। সো ডিরেক্ট হচ্ছে কী করবে? আপনার কাছে অর্ডার করবে। এই অর্ডারটা আপনি চাইনিজ সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দিবেন। এই সেম অর্ডারটা আপনি কী করবেন? চায়নার যে সাপ্লায়ারের কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিছেন, এই সাপ্লায়ারের কাছে অর্ডারটা পাঠিয়ে দিবেন। সাপ্লায়ার কী করবে? সাপ্লায়ার এটাকে শিপমেন্ট করে দিবে। সাপ্লায়ার কী করবে? শিপমেন্ট করে কী করবে? কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। মানে আপনার মেইন যে কাজ, এই কাজটা হবে মার্কেটিং। আপনি কি করবেন? সাপ্লায়ারের কাছ থেকে, চাইনিজ একটা সাপ্লায়ারের কাছ থেকে আপনি কম দামে আপনার একটা স্টোরে প্রোডাক্ট লিস্ট করবেন এবং এইটা ইউকে ইউএসের মার্কেট প্লেসে আপনি হচ্ছে মার্কেটিং করবেন। ইউকে ইউএসের মানুষ কি করবে? আপনার স্টোরে অর্ডার করবে, সেই অর্ডারটা আপনি দিয়ে দিবেন সাপ্লায়ারের কাছে, সাপ্লায়ার অর্ডারটা নিবে, প্যাকেজিং করবে, সব কিছু করবে, শিপ করে দিবে কাস্টমারের কাছে। মাঝখান থেকে যে আপনি ডিলারশিপের মাধ্যমে একটা টাকা ইনকাম করেন, এটাই আপনার সম্পূর্ণ প্রফিট। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এখানে ধরেন যে ড্রপশিপিং আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে ডিজিটাল ড্রপশিপিং, একটা হচ্ছে ফিজিক্যাল ড্রপশিপিং। ফিজিক্যাল জিনিসটা কি? ধরেন একটা মোবাইল ফোন, আমি ফোনটা হাত দিয়ে ধরতে পারতেছি, এটা একটা জায়গা নেয়, এটা একটা মানে ধারণ ক্ষমতা আছে বা এটা একটা আয়তন আছে, ওজন আছে, এই জিনিসটা হচ্ছে ফিজিক্যাল জিনিস। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ফিজিক্যাল জিনিস। ধরেন একটা ফোনের কাভার, ধরেন একটা পেটের খেলনা, অথবা ধরেন একটা ট্রে, অথবা ধরেন একটা ফুলের গাছ। এই জিনিসগুলো সেল করলে এটা ফিজিক্যাল প্রোডাক্ট হবে। আর ডিজিটাল প্রোডাক্ট কী হবে? ডিজিটাল প্রোডাক্ট হইতে পারে বিভিন্ন ধরনের পিডিএফ, ইবুক, টেমপ্লেট, বিভিন্ন ধরনের বান্ডেল, বিভিন্ন রকমের টেমপ্লেট, প্রিমিয়াম প্যাকেজেস, সাবস্ক্রিপশন। এই জিনিসগুলো হচ্ছে ডিজিটাল জিনিস। মানে আমরা ওই জিনিসগুলো ইউজ তো করতে পারবো, কিন্তু জীবনে ছুঁইতে পারবো না, ধরতে পারবো না। যেরকম ধরেন আপনি একটা পড়া, ধরেন আপনার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন যে আজকে ক্লাসে কী ছিল পড়া, তুই আমারে দেখা। সো এই পড়াটা আপনি কিন্তু ওই জায়গায় থাকলে বা ওই ক্লাসে থাকলে কিন্তু আপনি লিখে নিয়ে আসতেন, আপনার খাতায় থাকতো। কিন্তু আপনি যখন আপনার ফ্রেন্ডকে বলবেন, সে কী করবে? সে ছবি তুলে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে অথবা যে কোনো জায়গায় দিয়ে দিবে। সো এই যে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যে আপনার ছবিটা দিল, এই ছবিটা কিন্তু আপনার ঠিকই কাজ হয়ে গেছে। মানে আপনি ঠিকই কিন্তু পড়াটা পাইছেন, পড়াটা বুঝতে পারছেন, পড়াটা শিখেও ফেলছেন, কিন্তু জিনিসটা মোবাইলেই থেকে গেছে। জিনিসটা কিন্তু আপনি ছইতেও পারেন নাই, ধরতেও পারেন না, কিন্তু দেখছেন ঠিকই, কাজেও আসছে ঠিকই। মানে ওটা ডিজিটালভাবে রয়ে গেছে। ঠিক আছে, সো এটা জিনিসটা ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু এই সেম কাজটা করে। সো এই জিনিসটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। যেমন ধরেন বান্ডেল, পিডিএফ, টেমপ্লেটস, রিলস বান্ডেল, প্রিমিয়াম প্যাকেজ, এগুলা। সো আপনি কী করবেন? আপনার স্টোরে আপনি লিস্ট করবেন এবং কী করবেন? মার্কেটিং করবেন। মার্কেটিং করলে কী আসবে? সেলস আসবে, এবং ওই সেলস থেকে আপনার প্রফিট হবে। ওকে, সো ধরেন আপনি কী করবেন? আমি আপনাকে যেটা বুঝাইলাম এখানে সেম জিনিসটাই। ধরেন একটা সাপ্লায়ারের কাছ থেকে কী করবেন? প্রোডাক্ট বাই অর ক্রিয়েট। যেমন ক্রিয়েট করলে ডিজিটাল প্রোডাক্ট কিন্তু নিজে বানানো যায়। আমাদের যত পেইড স্টুডেন্ট আছে বা পেইড কোর্সের যারা মেম্বার আছে, তারা কিন্তু সবাই ডিজিটাল প্রোডাক্ট নিজে বানাইতে পারে। যেরকম ধরেন পিডিএফ, বিভিন্ন রকমের টেমপ্লেটস, এ টু জেড।
ডিজিটাল প্রোডাক্ট যাই হয় আমাদের কিন্তু প্রিমিয়াম কোর্সের মেম্বাররা বানাইতে পারে বা নিজে তৈরি করে নিতে পারে, আমরা ওইভাবেই শিখাই। এখন ধরেন সাপ্লায়ারের কাছ থেকে আপনি কী করলেন, একটা প্রোডাক্ট বাই করলেন, বাই করলে তো অবশ্যই সেটা ফিজিক্যাল হবে, আর যদি ক্রিয়েট করেন সেটা নিজের হবে, বলতে আপনার অনলাইন ভিত্তিক হবে। সো বাই করলেন অথবা ক্রিয়েট করলেন, কী করবেন, আপনার শপিফাই স্টোরে আপনি এটা লিস্ট করবেন, আপনার কী করবেন, শপিফাই স্টোরে আপনি এটা লিস্ট করবেন এবং মার্কেটিং করবেন। এবং কী করবেন, মার্কেটিং করবেন। মার্কেটিং কীভাবে করতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারপর হচ্ছে টুইটার, লিঙ্কডইন, ডিসকর্ড, ইমেল, ডিএম। ঠিক আছে, এই জিনিসগুলো কী কী, ফেসবুক বলতে ফেসবুক, যেমন ধরেন পেজ, গ্রুপ, বিভিন্ন এরকম। ফেসবুক তো ফেসবুকই, ইনস্টাগ্রাম তো সবাই চিনেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে ডিসকর্ড, ইমেল, ডিএম। মানে ইমেলের মাধ্যমে বিভিন্ন কাস্টমারকে আপনি আপনার প্রোডাক্টটা দেখাইলেন বা প্রোডাক্টের মেসেজ দিলেন যে আমার প্রোডাক্টটা এরকম, এই প্রোডাক্টের কাজ এরকম, এই প্রোডাক্টটা নিলে আপনি এরকম বেনিফিট হইতে পারবেন, এই প্রোডাক্টটা নিলে আপনি এরকম প্রফিটেবল হইতে পারবেন। সো এরকম জিনিসগুলো মেইল করা বা ডিএম করা, বলতে ইনবক্সে দেওয়া। সো তার ভালো লাগলে সে অবশ্যই ভিজিট করবে এবং সে অর্ডার করবে। সো ধরেন এভাবে আপনি মার্কেটিং করলেন, পেইড মার্কেটিং হইতে পারে, ধরেন আপনি অ্যাড রান করলেন, ঠিক আছে। সো আমরা কিন্তু আমাদের কোর্সে শিখাই যে কীভাবে ফ্রি মার্কেটিংও করবেন, শুধুমাত্র অ্যাড না, ফ্রি মার্কেটিংও করবেন। সো ড্রপশিপিংয়ের সবসময় মনে রাখবেন, ড্রপশিপিংয়ের সবথেকে বড় টাকা বা বড় টাকা খরচ হয় বা বড় টাকা যেখানে ইনভেস্ট করতে হয় সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংয়ে কিন্তু সবথেকে বেশি টাকাটা খরচ করতে হয়। এখন আমরা কিন্তু শিখাই যে কীভাবে ফ্রি মার্কেটিং করবেন, তাইলে দেখেন জিনিসটা সব কিছু কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। মানে আপনি উইথাউট, বলা যায় যে ইনভেস্টমেন্ট আপনি ড্রপশিপিং করতে পারবেন। এখন একটা স্টোর খোলার জন্য আপনার $1 পেমেন্ট করা লাগবে, একটা পেমেন্ট গেটওয়ের জন্য ধরেন আপনার $10, $20, $15 খরচ করা লাগবে। ওভারঅল যদি আপনি $20 থেকে $25 থেকে খরচ নাই করতে পারেন, তাহলে বিজনেসই আপনার জন্য না। আমার কথা হচ্ছে বিজনেস কীভাবে হয়, বিজনেস জিনিসটা কি ব্যবসা। এখন বিজনেস জিনিস যদি ব্যবসা হয়, তাহলে আপনি হচ্ছে মানে একটা বিজনেস করবেন। সো এই বিজনেসটা আপনি যদি, আপনার যদি পুঁজি না থাকে, তাহলে ওই বিজনেসটা আপনি করতে পারবেন না। এখন ধরেন আপনার যদি পুঁজি না থাকে, আপনি ওই বিজনেসটা করতে পারবেন না। কিন্তু যখন এটা ডিজিটালি কন্ট্রোল করবেন বা ডিজিটাল ড্রপশিপিং বিজনেসটা করবেন, তখন কিন্তু ডিজিটালি এটা আপনি ম্যানেজ করতে পারবেন বা ডিজিটালি আপনি এটা উইথাউট ইনভেস্টমেন্ট করতে পারবেন। ড্রপশিপিং জিনিসটা কিন্তু এরকমই যে আপনি ডিজিটালি জিনিসটা উইথাউট ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন। এখন একটা ব্যবসা, ওই জিনিসটা আপনি যদি টাকা খরচ নাই করতে পারেন, তাহলে ব্যবসা আপনার জন্য না, আপনার জন্য হচ্ছে চাকরি। আপনি কি করেন, পড়ালেখা করেন, 10 লাখ টাকা দিয়ে ঘুষ দেন, একটা চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দেন, দিয়ে 15,000 টাকার চাকরি বেতনে যান। তাও আপনার কোন জায়গায় পোস্ট হবে, আপনার নিজের বাসা ধরেন সিলেটে আছে, অথবা ঢাকায় আছে, অথবা চট্টগ্রামে আছে, অথবা রাজশাহীতে আছে, আপনি চাকরি পাইবেন ময়মনসিংহে ধরেন। ওইখানে আপনার কি করতে হবে, চাকরি ওইখানেই 9 to 5 জব করতে হবে। 9 to 5 জব তো করতেই হবে, এবং পাশাপাশি ওইখানে যে কোনো একটা মেসে অথবা একটা বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। এখন যে কোনো একটা মেস অথবা বাসা ভাড়া কিন্তু মিনিমাম এভারেজ 4 থেকে 5 হাজার টাকা কিন্তু লাগবে একটা বাসা ভাড়া। এখন আপনার 15,000 টাকা যদি বেতন হয়, আপনি 4 থেকে 5 হাজার টাকা দিয়ে আপনি বাসা ভাড়া দিয়ে থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার খাওয়া দাওয়া, মিনিমাম মান্থলি একাও যদি খান, মিনিমাম মান্থলি আপনার 3 থেকে 4 হাজার টাকা আপনার লাগবে, খাবার দাবারের পিছনে লাগবে। তারপরে আবার ইন্টারনেট বিল যদি আপনি মাসে 1,000 টাকাও ধরেন, এখানেই তো আপনার 8 থেকে 9 হাজার টাকা নাই। দেন হচ্ছে আপনার নিজের পকেট খরচ, আপনার চলাফেরা, আপনি এই জায়গা থেকে ওই জায়গায় যাবেন, এইটা ওইটা। দেন আপনার একটা মন চাইছে আপনি এটা কোনো জিনিস কিনবেন, কোনো জিনিস করবেন, ভাই এই দেখার মাঝেই তো আপনার 12 থেকে 15 হাজার টাকা নাই। আপনি 15,000 টাকা চাকরি করতেছেন, কিন্তু 15,000 টাকা তো এই মানে মুখের ইয়াতেই শেষ হয়ে গেল। তো 10 লাখ টাকা ঘুষ দিয়ে আপনি কার বাল হলাইলেন। এই 10 লাখ টাকা তুলতে আপনার কত বছর লাগবে, আপনার লাইফ কই, আপনার বাবা আপনার কাছ থেকে কত কিছু এক্সপেক্ট করে, ওই জিনিসগুলো কই। আপনার নিজের লাইফে আপনি গ্রো করবেন, আপনি নিজের লাইফে চিন্তা করতেছেন একটা গাড়ি কিনবেন, একটা বাইক কিনবেন, একটা ভালো ফিউচার করবেন। আপনার মানে ধরেন একটা ফিউচার প্ল্যান থাকে সবার, যে আমি লাইক আমার ফ্যামিলি হবে, আমার ফিউচার হবে, আমার লাইক বেবিজ হবে যেগুলো, বা বাচ্চা কাচ্চা হবে, তারা যেন একটা সুন্দর একটা লাইফ লিড করতে পারে। লাইক আমি এখন যে পজিশনে আসি, কষ্ট করে দিন যাচ্ছে বা এরকম প্রবলেমে আসি, আমার যাতে নেক্সট জেনারেশন কোনো প্রবলেমে না থাকে, ওই জিনিসটা আমি করে যাব। এখন এই জিনিসটা আপনি এভাবে করতে পারবেন। একটা চাকরি যদি এত কষ্ট করে করতে হয়, তাহলে আপনি ড্রপ শিপিং বিজনেস, একটা বিজনেস ভাই, এই জিনিসটা আপনি কীভাবে এত ইজিভাবে নিয়ে নেন। আর আপনি চিন্তা করেন যে ভাই $10, $15, $20 ইনভেস্টমেন্ট লাগে, করবো না এটা ওইটা, ভাই উল্টাপাল্টা কথা বলে লাভ নেই। আপনাকে ইনভেস্ট করতেই হবে, কম বেশি আপনাকে ইনভেস্ট করতেই হবে। আর সেকেন্ড থিং, মানুষ কোর্স করতে চায় না অথবা কোর্সে জয়েন করতে চায় না। আরে ভাই, আমি তো বলতেছি না যে কারো কোর্সে জয়েন করেন, আপনার যারে ভাল লাগে, যার কাছ থেকে আপনি শিখতে পারবেন, যার কথা আপনি বুঝেন, যার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন, যাকে আপনার ভালো মনে হয়, তার কাছে গিয়ে তার কোর্সটাই করেন।
আমরা নিজের উপরে 2-2,500 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা খরচ করতে জানি না। কিন্তু আরেকটা ভাই বলছে, আরেকটা গ্রুপের ওনার বলছে যে আপনার সেল আমি করে দিব, আপনি আমাকে 50% শেয়ার দিবেন, 20% শেয়ার দিবেন, অথবা 50% শেয়ার দিবেন, এইটা করবেন ওইটা করবেন, আমি ঠিকই তাকে কিন্তু $200-250 একটা পেমেন্ট করে দিচ্ছি। ওকে ঠিক আছে, আপনি $200 নেন, আমার প্রোডাক্ট লিস্ট করেন, এইটা করেন ওইটা করেন। তারপরে কি আমি ওই পার্সনটা বলবে যে আমি অর্ডার ফুলফিল করব, এটা করব ওইটা করব, $100 লাগবে। তারপরে বলবে যে মার্কেটিং করব, $500 লাগবে। এভাবে করে করে ঠিকই আপনারা $500-1,000 আপনি খরচ করবেন। $500-1,000 ঠিকই কিন্তু আপনার লাখ টাকা খরচ করে ফেলবেন। কিন্তু 2,000, 2,500, 3,000 টাকা নিজে খরচ করে, নিজের পিছনে নিজে খরচ করে আমরা বোকাচোদা বাঙালি নিজেকে শিখাবো না, নিজেকে টাইম দিব না, নিজের ভালো নিজে দেখব না। মানুষের কাছে যাব, তাদেরকে টাকা দিব, তারা আমাদেরকে স্ক্যাম করবে, আমরা একদম ধুন উপরে উঠায় আমরা বসে থাকবো যে ভাই আমি তো স্ক্যাম হয়েছি, আমার লাইফে কোনো কিছু করা পসিবল না, আমি কোনো কিছু করতে পারবো না, কোনোভাবেই কোনো কিছু করা পসিবল না, অনলাইনে সব কয়টা স্ক্যামার, একটা স্ক্যাম করলো, 5টাকে খারাপ বললেন, চইলা গেলেন। দিন শেষে কী হইলো, আপনি ওই জায়গায় থেকে গেলেন। আর যারা স্ক্যাম করছে তারা ঠিকই আরেকজনের সাথেও স্ক্যাম করবে, আপনার সাথে স্ক্যাম করছে, পরে আরেকজনের সাথে স্ক্যাম করবে, আরেকজনের সাথে স্ক্যাম করবে, তা তো অফ যাবে না। সো আমি এইটাই বুঝাইতে চাচ্ছি, ভাই নিজে শিখেন, ভাই নিজে শিখেন, নিজে শিখেন। আপনি স্টোর তৈরি করবেন, একটা প্রোডাক্ট লিস্ট করবেন, ফাইন, কেন আরেকজনের কাছে জিজ্ঞেস করতে হবে? নিজে শিখেন ভাই। ইউটিউবে যান, আমাদের ইউটিউবে ক্লাস ভিডিও দেওয়া আছে, আমাদের ইউটিউবে ক্লাসগুলো দেখে মানুষ বলে ভাই কি ক্লাস করাইলেন। মানুষের পেইড কোর্সও এরকম কিছু নাই। অনেকে বলছে, আমাদের কাছে প্রুফ আছে, অনেকে বলছে ভাই আপনাদের ক্লাস তো মানুষের পেইড ক্লাস থেকে আর ভালো। আপনারা চাইলে প্রুফ দিতে পারি। আপনারা ওই ক্লাসগুলো কেন করেন না? আমাদের ফ্রি ক্লাসগুলো কমপ্লিট করেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যান, গিয়ে ওইখানে পিন মেসেজে টাচ দিলেই কিন্তু আমাদের সব ফ্রি ক্লাসগুলো আসবে। আমাদের ইউটিউব চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে নাম আছে এআই ড্রপশিপার, ওইখানে ক্লিক দিলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আসবে, ওইখান থেকে ইউটিউব চ্যানেলে যান, গিয়ে সকল ক্লাসগুলো কমপ্লিট করেন। আমার ক্লাস করার দরকার নাই ভাই, আমার ক্লাস করার দরকার নাই, আমার ভিডিও দেখার দরকার নাই। আপনি অন্য কারো ক্লাসই করেন। ইউটিউবে অনেক অনেক ক্লাস আছে, ওইগুলো করেন। 1টার জায়গায় 5টার জায়গায় 10টা ক্লাস করেন, নিজে শিখে নিজে করেন রে ভাই, নিজে শিখে নিজে করেন। কে বলছে আমার কাছে আসতে? ভাই আমার 2,000 টাকার কোর্সের সেল করার দরকার নাই। আমি কিন্তু দেখতেছেন, আমি কিন্তু কোনো টিকটকে ভিডিও এখন আর দেই না। আমি নিজেই ইনঅ্যাক্টিভ, গ্রুপেই অনেক রেয়ারলি মেসেজ করি। আমি আমাকে নিয়ে বিজি আছি রে ভাই। আমি যদি আপনাদেরকে 2,000 টাকা 3,000 টাকায় স্ক্যাম করার থাকতো, আর এই জিনিসগুলো করে যদি আমার ইনকাম করার থাকতো, তাইলে গ্রুপে 24 ঘন্টা আমি পইরা থাকতাম। 24 ঘন্টা আমি মানুষের মতো একদম ওই ইয়াতে থাকতাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো অ্যাটাচ হয়ে থাকতাম। আমার ওই জিনিসগুলো দরকার নাই রে ভাই। আমি চাই যে আমি টাকা ইনকাম করতেছি 2 টাকা, ওকে ফাইন, ঠিক আছে, আমার এই নলেজটা দিয়ে যদি আমি আরও 2জনকে টাকা ইনকাম করে একটা পথ বের করে দিতে পারি, তাইলে কিন্তু ভালো। কিন্তু এই জিনিসে একটা কথা আছে যে ফ্রি জিনিসের মূল্য বাঙালি দিতে জানে না। ফ্রি জিনিসের মূল্য যেহেতু বাঙালি দিতে জানে না, সেক্ষেত্রে আমি কিন্তু প্রথমে ভাই ফ্রি ক্লাস করাইছি, আমি এখনও কিন্তু ফ্রি ক্লাস করাচ্ছি। দেখেন 7,000-8,000 মেম্বার, আপনারা এখন লাইভে কয়জন আছেন? আপনারা নিজেরাই দেখেন লাইভে কয়জন আছেন। ফ্রি ক্লাস তো চলে, তাই না? আপনার লাইভে কয়জন আছেন এখন? 14-15 জন। হ্যাঁ, 14-15 জন লাইভে আছেন। 7,000 মেম্বার আছেন কয়জন লাইভে? 14 জন। নিজেরা তো কোয়েকশনের আনসার পেয়ে গেছেন, আমি আর কি বলবো। ফ্রি জিনিসের মূল্য আছে আজকাল এই জামানায় ভাই, এই জামানায় ফ্রি জিনিসের মূল্য নাই। এই যে দেখেন, আপনারা কিন্তু মূল্য দিচ্ছেন না। অথবা অনেকে এই 15 জনের মধ্যে কয়জনই মনোযোগ দিয়ে ক্লাস করতেছে বলেন? আমি এই এতটা টাইম যে বক 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 করলাম, কতজন আছে যে মন দিয়ে শুনছে? একদম ফালাই রাখছে, দূর বলতাছে বলুক দেখি, এরকম টাইপের। সো এই জিনিসগুলো ফ্রিতে হয়। ফ্রি মানুষের ভ্যালু দিতে, এখন যদি ধরেন আপনি 1,000, 1,500, 2,000, 3,000 টাকা দিয়ে এই ক্লাসে জয়েন করতেন, আমার প্রতিটা ওয়ার্ড আপনার নলেজে থাকতো, প্রতিটা ওয়ার্ড আপনার ব্রেইনে থাকতো যে ভাই কি বলছে। কারণ কি? টাকা দিয়ে জয়েন হয়েছেন। কারণ কি? টাকা দিয়ে জয়েন হয়েছেন। এই জিনিসটাই। অ্যান্ড আমি আমার একটা ভ্যালু দিচ্ছি আপনাকে, আমার একটা টাইম দিচ্ছি। এই বিনিময়ে আমি কিন্তু চাইলে, এই যে আমি আপনাদেরকে টাইম দিচ্ছি আধা ঘন্টা, এই আধা ঘন্টা কিন্তু আমি অন্য জায়গায় যদি টাইম দিতাম, আমার নিজের বিজনেসে যদি টাইম দিতাম, হয়তো আমার $200-300 সেল আইসা পড়তো। অথবা ধরেন এই যে আমার অ্যাড রান হচ্ছে না এখন, আমি অ্যাডের একটা প্রবলেম হয়েছে, আমি এটা না দেখে ক্লাসে চলে আসছি। এই যে দেখেন
ধরেন একটা কয়েকটা অর্ডার আসছে, আমি এগুলো কনফার্ম না করে এখানে ক্লাসে চলে আসছি। এই যে ধরেন আমার কিছু ক্লায়েন্ট মেসেজ করতেছে, আমি রিপ্লাই না করে এখানে চলে আসছি। সো ওই জিনিসগুলো যদি আমি করতাম, আমার কিন্তু ঠিকই এই আধা ঘন্টার 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে ঠিকই $200-300 প্রফিট হয়ে যেত। সো এখানে যদি আমি আপনাদেরকে টাইম না দিয়ে, ফ্রি টাইম না দিয়ে যদি আমি 15-20-30 হাজার টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি আপনাকে টাইম কেন দিব? কেন টাইম দিব আমি আপনাদেরকে বলেন? ভাই বাস্তব যেটা ভাই, আমি আপনাদেরকে এখানে সিম্পাতি নিতে আসি নাই, আমি আপনাদেরকে ইয়ে নিতে আসি নাই। বাস্তব যেটা, আমার যেখানে ইনকাম হবে আমি সেখান থেকে চলে কেন ফ্রিতে আসবো? আমি চাই যে শিখেন, আমি চাই বুঝেন, চাই আপনারা ভালো কিছু করেন, গ্রো করেন, এটাই, আর কিছু না। আর পেইড কোর্সের মানে হচ্ছে এটাই যে আপনারা নিজেরা ফোকাস দিয়ে শিখবেন, পাশাপাশি আমাকে যেহেতু একটা পেমেন্ট করছেন, আমার ভিতরেও থাকবে যে না, একজন মানুষ পেমেন্ট করে আমাদের কাছে আসছে, তার মানে আমাদেরকে তাদের ভ্যালু দিতে হবে, বা আমাদেরকে তাদের আসলে জিনিসটা শিখাইতে হবে, বুঝাইতে হবে। জিনিসটা মানে না বুঝলেও বারবার আমাদের যে বুঝানোর একটা ক্ষমতা আছে বা ইচ্ছা আছে, ওইটা থাকবে যে না, একজন মানুষ টাকা দিয়ে জয়েন হয়েছে, সে অবশ্যই এটা মানে না বুঝলেও বারবার এটা অধিকার রাখে জানার বা বুঝার, বা আমাদের কাছ থেকে সে এটা এক্সপেক্ট করে অথবা একটা ইয়া রাখে। আমরাও দিতে বাধ্য থাকিব, আপনি নিতে বাধ্য থাকিবেন, আপনি নিজে নিবেনও। সো এই জিনিসের জন্য পেইড কোর্সটা। এখন আপনি ভাল লাগলে করেন, না ভাল লাগলে না করেন ভাই, দরকার নেই। আপনার 2,000 টাকায় আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু না। আর আপনার 2,000 টাকা যদি লস হয়ে যায় লাইফ থেকে, আপনার লাইফও যে শেষ হয়ে যাবে এরকম কিছুও না। সো এভরিথিং ইজ সিম্পল, সব কিছু সামনে, আপনার যেটা আমার ভালো লাগে সেটাই করবেন। সো এভাবেই হচ্ছে ড্রপশিপিংটা চলে। অ্যান্ড কী আর বলবো, ধরেন আপনি এখন অনেকের একটা সমস্যা পেমেন্ট গেটওয়েজ নিয়ে, যেটা না বললে না হয়। সব ক্লাসেই আমরা মানে পেমেন্ট গেটওয়েজ সলিউশনটা আসলে দেওয়ার ট্রাই করি। এখন শপিফাইয়ের সলিউশন হচ্ছে পেমেন্ট, ধরেন আপনাকে একটা কাস্টমার পেমেন্ট করছে শপিফাইয়ে, আপনার পেমেন্টটা আছে। সো এটা শপিফাই কী করবে, 3 থেকে 7 দিনের জন্য হোল্ডে রাখবে। মানে আপনি সাথে সাথে কিন্তু শপিফাই থেকে টাকা উইথড্র করতে পারবেন না, 3 থেকে 7 দিনের জন্য হোল্ড রাখবে শপিফাই সিকিউরিটির কারণে। ঠিক আছে, ধরেন আজকে সেল আসলো, আপনি আজকে উইথড্র পাবেন না, 3 থেকে 5 দিন 7 দিন পরে পাবেন। আর যদি কোনো প্রবলেম করেন, লাইক আপনি কোনো ফ্রড করেন, কোনো স্ক্যাম করেন শপিফাইয়ের সাথে, বা উল্টাপাল্টা কাজ করেন, তাইলে 10 থেকে 15 দিনের একটা হোল্ডে রাখবে। মানে এটা ভেরিফিকেশন করবে আপনি কি স্ক্যাম করছেন নাকি, বা কোনো রকম কোনো সমস্যা করছেন নাকি। তারপরে কি করবে, আপনার পেমেন্ট গেটওয়েতে পেমেন্টে দিয়ে দিবে। ধরেন আপনি পেওনিয়ার কানেক্ট করে রাখছেন, পেপাল কানেক্ট করে রাখছেন, শপিফাই আপনাকে এখানে পেমেন্ট দিয়ে দিবে। আপনি পেওনিয়ার অথবা পেপালে পেয়ে গেলেন আপনার পেমেন্ট গেটওয়েটা বা পেমেন্টটা, এটা কী করবেন, আপনি আপনার যে কোনো ব্যাঙ্কে নিয়ে নেবেন। আপনি যখন যে কোনো ব্যাঙ্কে নিয়ে নেবেন, এই যে কোনো ব্যাঙ্ক থেকে কিন্তু আপনি থার্ড পার্টির মাধ্যমে চাইলে এই টাকাটা তুলতে পারবেন, অথবা নগদও চাইলে নিতে পারবেন, বিকাশও চাইলে নিতে পারবেন। ব্যাঙ্ক থেকে তো আপনি কার্ডের মাধ্যমে বিকাশে নিতে পারবেন, ব্যাঙ্ক থেকে কার্ডের মাধ্যমে আপনি চাইলে এটিএম থেকে টাকা তুলতে পারবেন, ব্যাঙ্ক থেকে নগদে নেওয়া যায় অ্যাপ দিয়ে, বিকাশে নেওয়া যায়, অথবা ব্যাঙ্ক থেকে থার্ড পার্টির মাধ্যমে সেল করতে পারেন। লাইক আমাকে ধরেন যে বললেন ভাই আমি আমার এত টাকা চেঞ্জ করবো বা এটা ইয়া করবো, সো ধরেন আপনি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিলেন, আমরা আপনাকে বিকাশে দিলাম, নগদে দিয়ে দিলাম, অথবা এনিহাও আপনি যেটাতে চাইলেন সেটাতে দিয়ে দিলাম। সো এভাবে কিন্তু জিনিসটা করা যায়। জিনিসটা কিন্তু সহজ করে নিলে সহজ, যদি কঠিন হয় কঠিন। আপনি যদি না বুঝেন, একটা ভালো সাপোর্টে না থাকেন, তাহলে কিন্তু কঠিন। আর যদি আপনি ভালো মতো বুঝেন, শিখেন, তাহলে এই জিনিসটা ইজি। যাই হোক, সো এই জিনিসগুলা ড্রপশিপিংয়ে অনেক জিনিস আছে, যেমন ধরেন ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট, সোর্সিং, স্টোর ক্রিয়েশন, অল ইম্পর্টেন্ট সেটিংস, তারপরে হচ্ছে স্টোর ক্রিয়েশন, $1 ট্রিক, অল ইম্পর্টেন্ট সেটিংস, তারপরে হচ্ছে স্টোর থিম অ্যান্ড পেজ বিল্ডার, প্রফেশনাল ডিজিটাল স্টোর, হ্যাঁ। তারপরে হচ্ছে ডিজিটাল ড্রপশিপিংয়ের অল অ্যাবাউট ডোমেইন, হ্যাঁ, ডোমেইন এক্সিস্টিং, এইগুলো কানেক্ট করা লাগে। তারপরে হচ্ছে মার্কেটিং, হ্যাঁ, তারপরে ফ্রি মার্কেটিং, পেমেন্ট গেটওয়েজ, তারপরে হচ্ছে মানে অনেকগুলো জিনিস আসলে ড্রপশিপিংয়ে শিখা লাগে। না শিখলে কিন্তু আপনি ড্রপশিপিংটা করতে পারবেন না। ওকে, সো আমি আপনাদেরকে অনেক কিছু বুঝাইছি আজকে, অনেক কিছু বলছি। সো এটাই। আর লাস্ট আমি আপনাদেরকে কিছু কেয়ারফুল করি স্ক্যামের ব্যাপারে। সেটা হচ্ছে অনেকে কিন্তু ইদানিং দেখবেন যে এটা বলে যে আমি হচ্ছে আপনার হয়ে আপনার অ্যাকাউন্টে কাজ করে দেবো, আপনার 20% শেয়ার, এইটা পার্সেন্ট শেয়ার, ওইটা পার্সেন্ট শেয়ার, হ্যাঁ। তো তারপরে বলবে যে অ্যাড মার্কেটিংয়ের জন্য অ্যাডের খরচ সম্পূর্ণ আপনার, প্রফিট যেটা হবে 20% আমার, বাকি সব আপনার। এরকম বলে বলে এডের খরচ নিবে। প্রথমে ধরেন বলবে যে আপনার স্টোর রেডি, এইটা রেডি, ওইটা রেডি, বুঝুম বাজুম বুঝাবে, বুঝায় আপনাকে একটা উল্টাপাল্টা স্টোর দেখায়, আপনাকে ভুলাই বেলায় বলবে যে আপনার স্টোরে অর্ডার আসছে, এইটা আসছে, ওইটা আসছে, বলে আপনার ডেলিভারি করব, এইটা করব, ওইটা করব, মার্কেটিংয়ের কস্ট, এরকম বুঝায় বাঝায় আপনাদের কাছ থেকে $100, $200, $300 এরকম করে নিবে। নিয়ে নিয়ে দেখবেন যে বলবে যে অর্ডার আসতেছে, তো আটকা পড়ছে, $100 লাগবে, এইটা করছে $100, এরকম করে করে প্রতিটা পার্সনের কাছ থেকে $500 থেকে $1,000 করে তারা লুটে নিচ্ছে ইদানিং অনেক অনেক ড্রপশিপাররা। সো এই যে $500 করে যদি একজন মানুষের কাছ থেকে লুটতে পারে, $500 কিন্তু বাংলা টাকায় প্রায় 65-70 হাজার টাকা, 65 থেকে 70 হাজার টাকা একটা পার্সন তাদেরকে দিয়ে দেয়, এরকম স্ক্যামের পাল্লায় পড়ে।
দিয়ে দেয়, আপনারা কিন্তু তাদেরকে ঠিকই এই পেমেন্টটা করে দিবেন, কিন্তু আমাদের কাছে নিজেরা এসে 2-2,500 টাকা কোর্সে জয়েন করে শিখতে পারবেন না। এখন ধরেন তারা 10টা যদি স্ক্যাম করে, 10টা মানুষের সাথে যদি তারা স্ক্যাম করে মান্থলি, চিন্তা করেন, আমি অনেক গ্রুপ চালাই ভাই, গ্রুপে কি 10জন মেম্বার থাকে, ধরেন 10জন মানুষকে তারা স্ক্যাম করছে, 5 × 10 মানে 5 × 10 50, মানে $5,000 স্ক্যাম করলো মান্থলি। এখন $5,000 যদি স্ক্যাম করে মান্থলি, তাইলে চিন্তা করেন আপনি, একটা পার্সন, একটা ড্রপশিপার যদি এরকম স্ক্যাম করে $5,000 ইনকাম করে, স্ক্যাম করে 125 টাকা করে যদি হয় ডলার, তাহলে 6,25,000 টাকাই তো সে স্ক্যাম করলো মাসে। তাইলে তার আর বিজনেস করা লাগে? আপনার কি বিজনেস আর মানে আপনাকে কি প্রফিট করানো ওইটা প্রয়োজন, বা আপনি শিখেন এটা তার দরকার? সে তো চায় স্ক্যাম করতে, সে তো আর নিজের ব্রেন খাটিয়ে, নিজের নলেজ খাটিয়ে, নিজে সেল করে তো আর এই 6 লাখ টাকা ইনকাম করতে পারবে না। এভাবে স্ক্যাম করে করে 6 লাখ টাকা ইনকাম করবে, পরে কি ড্রপশিপিং স্ক্যাম, এইটা স্ক্যাম, ওইটা স্ক্যাম, এইটা ওইটা, মানে কি আর বলবো, বলার কিছু নাই। সো দিন শেষে হচ্ছে নিজে শিখেন, নিজে করেন, নিজের জ্ঞানে যদি নিজে লসও করেন না, নিজে শিখবেন, নিজে বুঝবেন যে কোন কারণে লস হয়েছে, নিজে এটা আপনার করতে পারবেন, মানে নিজে সব কিছু এভারেজ একটা ইয়াতে পাবেন। সো এটাই হচ্ছে দিন শেষে কথা, যে নিজে শিখেন, নিজে শিখার পরে নিজে ট্রাই করেন, নিজে শুরু করেন। পাশাপাশি আমাদের কোর্স আছে, কোর্সে চাইলে জয়েন করতে পারেন, ফ্রি ক্লাস আছে, ইউটিউবে যান, ফ্রি ক্লাসগুলো কমপ্লিট করেন। ধরেন যদি আমি আপনাদেরকে ইউটিউব দেখাই, আপনারা ইউটিউবে যাবেন, গিয়ে, আমার নেটটা একটু স্লো, ওকে। সো এখানে এআই ড্রপশিপার সার্চ করবেন, @AI.dropshipper, এটা সার্চ করবেন, এই যে আমাদের চ্যানেল চলে আসছে, এই চ্যানেলে ঢুকবেন। এর লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামের উপরে ক্লিক করলেই কিন্তু চলে আসবে, ঠিক আছে? সো এই যে দেখেন আমাদের কয়েকটা ক্লাস দেওয়া আছে এখানে, এই যে নিজের প্রোডাক্ট ছাড়াই অনলাইন ড্রপশিপিং বিজনেস, 7,500+ ভিউ আছে, এটা 5 মাস আগে ছাড়া হয়েছে। এই ভিডিওটা কমপ্লিট করবেন, আমাদের নিজের লাইভ সেল দেখানো পর্যন্ত আছে এই ভিডিওতে, কমপ্লিট করবেন, দেন ড্রপশিপিং করে লাখ টাকা ইনকাম। আমাদের একটা কোর্স 4টা ভিডিওর মধ্যে, মানে আমরা একটা প্রপার একটা ড্রপশিপিংয়ের একটা প্রো লেভেলের কোর্স লঞ্চ করে রাখছি, এখানে ফ্রিতে দিয়ে রাখছি। এই যে ড্রপশিপিং ফুল কোর্স বাংলা পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, এটা হচ্ছে পার্ট 3, এটা হচ্ছে পার্ট 4, এবং একটা গিভওয়ে আমরা লঞ্চ করছি। গিভওয়েটা হচ্ছে এরকম যে এখন যে রানিং আমাদের কোর্সের ভর্তি চলতেছে বা অ্যাডমিশন আমরা নিচ্ছি, এই কোর্সে যারা যারা জয়েন করবে তাদের মধ্যে যে কোনো একজনকে র্যান্ডমলি আমরা লাকি উইনার হিসেবে ঘোষণা করব, এবং একটা 17 Pro Max গিফট করব বা গিভওয়ে করব আর কি। সো এখন যারা জয়েন করবে আমাদের কোর্সে বা রানিং যে কোর্সের রেজিস্ট্রেশন চলতেছে সেটাতে, সো এই বিষয়ে আর কি এই ভিডিওটা দেওয়া। বাকি হচ্ছে এই 4টা ক্লাস আছে, পাশাপাশি আমাদের যে কোর্স আছে, মানে যে আমাদের মেন্টরশিপ আছে, লাইক এক মিনিট, আমাদের যে কোর্স আছে, যেমন ধরেন আপনি এই যে নাম, আমাদের এআই ড্রপশিপার যে নাম আছে, এই নামের উপরে ক্লিক দিলে কিন্তু এই যে ইউটিউব চ্যানেলের নাম চলে আসবে, আমাদের সাপোর্ট আইডি চলে আসবে। পাশাপাশি আপনি যদি চান ফ্রি ক্লাস করবেন, এই যে অ্যাটেনশন যে লাল একটা বাটন উপরে শো করতেছে, এখানে ফ্রি ক্লাস লেখা আছে, সেই লাল বাটনে ক্লিক করবেন, দেখবেন যে এই যে এই যে ক্লাস 1, ফ্রি ক্লাস 1, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, ক্লাস 1-এ নিয়ে যাবে, যে লিঙ্কের উপরে ক্লিক করলাম, ক্লাস 1-এ নিয়ে আসছে। লিঙ্ক 2-তে ক্লিক করবেন, ক্লাস 2-তে নিয়ে যাবে, 3-তে ক্লিক করবেন, 3-তে নিয়ে যাবে, 4-এ ক্লিক করবেন, 4-এ নিয়ে যাবে। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এই যে আমাদের ইউটিউব চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, আমাদের সাপোর্ট আইডির লিঙ্কও দেওয়া আছে, সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন একসাথেই। আমাদেরকে এখানে চাইলে এই যে এখানে ক্লিক করবেন, সাপোর্ট আইডিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। আমাদের যদি চান পেইড কোর্সে জয়েন করবেন, সেটাও পসিবল, পেইড কোর্সে জয়েন করতে পারেন, ইদানিং আমাদের অফার চলতেছে, অফারে আপনারা জয়েন করতে পারবেন। সো আশা করি আমি আপনি সবাইকে বুঝাইতে পারছি। আজকের জন্য এতটুকুই, অ্যান্ড নেক্সট টাইম কখন আমরা লাইভে আসবো বুঝতে পারতেছি না, বা ওই টাইমটা কখন হবে আমরা জানি না আসলে। সো চেষ্টা করবো খুব দ্রুত আসার, এবং দ্রুত সবাইকে আরও ভালোভাবে শেখানোর, বুঝানোর, এবং আজকে যতটুকু বুঝাইছি বা জানাইছি, আশা করি আপনারা সম্ভবত বুঝতে পারছেন, যেটা মানে আমি মনে করি। বাকিটা আপনার ইচ্ছা, আপনি জানাবেন অবশ্যই আপনারা যে কেমন হইলো ক্লাসটা, বা কীরকম বুঝতে পারলেন না পারলেন, জিনিসগুলো জানাবেন, যাতে আমরাও, মানে আমিও একটু
নিজে থেকে বেটার ফিল করি যে না আমি বুঝাইছি এতক্ষণ বুঝতে পারছেন বা বুঝার ইয়াটা আমি রাখছি। সো এতটুকুই আজকের জন্য। বাকি হচ্ছে যারা পেইড কোর্সে জয়েন করতে চাচ্ছেন, আমাদের সিটগুলো কিন্তু খুবই সীমিত। আমরা খুবই কম স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই এবং খুবই কম মানুষ নিয়ে আমরা ক্লাসটা শুরু করি এবং ক্লাসটা করাই। সেহেতু যত দ্রুত সম্ভব যারা জয়েন করবেন জয়েন করে ফেলুন, রেজিস্ট্রেশন করুন। এবং যদি এমন হয় যে কালকে জয়েন করবেন, পরশু জয়েন করবেন অথবা 2 দিন 3 দিন পরে জয়েন করবেন, তাহলে আমি বলবো আগের থেকে সিট বুকিং করে রাখেন। আমাদের কিন্তু সিট বুকিংয়ে একটা সিস্টেম আছে, যেরকম ধরেন আপনার নাম ঠিকানা এগুলো দিয়ে আমাদের কোর্সের জন্য একটা সিট রেখে দিবেন যে ভাই আমি 2 দিন 3 দিন পরে তো জয়েন করবো, ঠিক আছে, বাট আমার সিটটা যেহেতু থাকে সেই জন্য আপনি সিটটা বুকিং করে রাখেন। সো আমাদেরকে মেসেজ করে কিন্তু সিট বুকিং করে রাখতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে সিট দিয়ে দিব যাতে আপনাদের সিটটা কনফার্ম থাকে। এখন আপনি যখনই পেমেন্ট করবেন সাথে সাথে আমরা চেক করে আপনাকে অ্যাড করে দিব। এবং চেষ্টা করবেন সবাই একটু রাতের টাইমে বা সন্ধ্যার টাইমে বা বিকেলের টাইমে আমাদেরকে মেসেজ করার বা করার, কারণ আমরা সম্পূর্ণ রাত কাজ করি এবং সম্পূর্ণ রাত কাজ করার পরে দিনে একটু আমাদের লং টাইম ঘুমানো হয়। লাইক দিনে উঠতে উঠতে ধরেন 1টা 2টা এরকম টাইম হয়ে যায়, কারণ আমাদের তো ইউকে ইউএসএতে কাজ করতে হয়। সো তাদের টাইমে টাইমে মিলতে গেলে দেখা যায় যে আমাদের রাতের সময় তাদের দিন হয়, ঠিক আছে। সো এরকম টাইপের সব কিছু করতে করতে আমাদের রাত অনেক 4টা 5টা বেজে যায় কাজ করতে করতে। এখনও আমরা 4টা 5টা বাজে কাজ করি। সো এটা কাজ করার পরে রাতে দিনে একটু ঘুমানো হয়। সো অনেকে দিনে 10টা 11টার সময় মেসেজ করেন, পরে পান না, পরে বলেন ভাই এটা ওইটা। আর আমাদের কিন্তু সবথেকে বেশি অ্যাক্টিভ হচ্ছে আমরা টেলিগ্রামে। টেলিগ্রাম ছাড়া কিন্তু আমরা কোনো জায়গায় অ্যাক্টিভ না। অনেকে বলেন ভাই নাম্বার দেন, ভাই ফেসবুক, ভাই হোয়াটসঅ্যাপ, কোনো জায়গায় কিন্তু আমরা অ্যাক্টিভ না। আমরা সবথেকে বেশি অ্যাক্টিভ এই টেলিগ্রামে। আমাদের টেলিগ্রামেই সবসময় পাবেন, যখনই পাবেন টেলিগ্রামেই পাবেন। টেলিগ্রামে না পাইলে মনে করবেন যে কোনো জায়গায় নেই, ঠিক আছে। সো মেসেজ করে রাখবেন, ধৈর্য ধরবেন। অনেকেই তো আছে, আপনি তো আর একা না, অনেক হাজার হাজার মেসেজ। সো আমাদের পুরো টিম আছে, আমি আসি, অলওয়েজ সাপোর্টের জন্য আসি। এবং যারা সিট বুকিং করতে যাচ্ছেন বা জয়েন করতে যাচ্ছেন এখনই মেসেজ করুন, সিট বুকিং করে ফেলুন, পেমেন্ট করুন, জয়েন করে যান। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, এই আশা আমি অন্তত রাখতেছি। বা এজ এ ভাই হিসাবে আমি যতটুকু চেষ্টা করবো আপনাদেরকে ভালো মতো শেখানো। সো আসসালামু আলাইকুম।